ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। যা গরম পড়ছে এই গরমে কিন্তু আইসক্রিম ছাড়া চলেই না, তাই আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ভীষণই সহজভাবে কাস্টার্ড আইসক্রিম। তো তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো আমি এখানে কাস্টার্ড আইসক্রিম বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি 800 গ্রাম দুধ। এবার এই দুধ থেকে আমি 2 চামচ মতো উঠিয়ে আলাদা করে রেখে দেব, আর বাকি দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। তো আমি যে 2 চামচ দুধটা উঠিয়ে রেখেছিলাম সেটার মধ্যে এবার আমি 2 চামচ কাস্টার্ড পাউডার মিশাবো। কাস্টার্ড পাউডার মেশানোর জন্য কিন্তু সব সময় ঠান্ডা দুধই নিতে হবে, নাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা দলা পেকে যাবে। তো দেখো আমি ভালো করে কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। দেখো এটা রেডি হয়ে গেছে, এটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দুধটাও কিন্তু ফুটে গেছে। দুধটাকে আমি ভালো করে জাল করে 300 গ্রাম করে নেব। তো দেখো আমাদের দুধটা জাল করে কিন্তু 300 গ্রাম হয়ে গেছে। এবার আমি এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নেব। তো দেখো আমি কাস্টার্ড পাউডারটাকে অল্প অল্প করে দেবো আর মেশাবো। আর কাস্টার্ড পাউডার দুধে দেওয়ার আগে কিন্তু অবশ্যই কাস্টার্ড পাউডারটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমার দেওয়া হয়ে গেছে কাস্টার্ড পাউডার। এবার আমি ভালো করে 2 থেকে 3 মিনিট মতো জাল করে দুধটাকে ভালো করে ঘন করে নেব। আর কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঘন করতে হবে, নাড়া বন্ধ দিলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মতো চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব এবার, আর এটাকে ভালো করে ঘন করে নেব। তো দেখো আমাদের কাস্টার্ড দুধ রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে ঠান্ডা করে নেব। তো দেখো দুধটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ঠান্ডা হওয়ার পরে দুধটা কতটা ঘন হয়েছে। তো তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা ঘন আর কতটা পাতলা হয়েছে। এবার আমি এই দুধটাকে মিক্সার জারে ঢেলে দিচ্ছি। তো দেখো পুরোটা আমি মিক্সার জারে ঢেলে দিয়েছি। এবার আমি এটাকে মিক্সার করে নেব। তো দেখো আমি ভালোভাবে মিক্সার করে নিয়েছি। তো এবার আমি মিক্সারটা ঢেলে নিচ্ছি। তোমরা কিন্তু এটাকে যে কোনো পাত্রে ঢেলে নিতে পারো। তো আমি এরকম একটা প্লাস্টিকের পাত্র নিয়েছি। তো দেখো এবার আমি ওপর থেকে ঢাকনাটা বন্ধ করে দেব, আর এটাকে 12 থেকে 14 ঘন্টা মতো ফ্রিজ করব। তো দেখো 14 ঘন্টা হয়ে গেছে। আমি এবার আইসক্রিমটা তোমাদের খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর তোমরা মনে করলে 6 থেকে 7 ঘন্টাও রাখতে পারো, কিন্তু 12 থেকে 14 ঘন্টা রাখলে কিন্তু আইসক্রিমটা খুব ভালোভাবে জমে যাবে। আর আইসক্রিমটা ঢালার পরেও কিন্তু 3 থেকে 4 মিনিট গলবে না। দেখো আমি আইসক্রিমটাকে এরকমভাবে কেটে সাইড থেকে তুলে নেব। দেখো আমার কাটা হয়ে গেছে। এবার আমি আইসক্রিমটাকে তুলে নিচ্ছি এরকমভাবে উল্টে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আইসক্রিমটা কত সুন্দরভাবে সেট হয়েছে। তো দেখো আমি তোমাদের আরেকটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে সেট হয়েছে আইসক্রিমটা। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো তোমরা কিন্তু এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে। এই গরমে কিন্তু আইসক্রিমের থেকে বেস্ট কোনো জিনিস হয় না। তো তোমরা কিন্তু এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বানানো এটা খুব সহজ।